হঠাৎ আবার কাক্কা বোক্কার খিদে পেয়ে গেল। অবাক কথা, এই তো মাত্র তিনি এক পেট খেলেন। খেলেন মানে তো তিনি যে সে খাওয়া খেলেন না, যেমন রাজার খাওয়া উচিত তেমন খাওয়াই খেলেন। সেই ঘি ভাত থেকে শুরু করে ছক্কা, কালিয়া, কোরমা, মালাইকারি, দই মাছ, মাছের রসা, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, দুধের সর, দই, রাজভোগ, কাঁচাগোল্লা, সরভাজা, আম, আপেল, এমনকি এক বাটি আইসক্রিম পর্যন্ত তিনি চেটেপুটে খেয়েছেন। খেয়ে হাউ হাউ করে কটা ঢেকুর তুলেছেন। তারপর কি যে হলো, তার আবার খিদে পেয়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, আমি আরো খাবো, আমার খিদে পেয়েছে। যতক্ষণ রাজা কাক্কা বোক্কা খাচ্ছিলেন, রানী ততক্ষণ তার পাশে বসে এটা খাও সেটা খাও করে রাজার খানপিনার তদারক করছিলেন। হাওয়াই সখীরা ব্যজনী ধরে রাজার মাথায় হাওয়া করছিল। রাজ পাকশালের পাককর্তা পাকপাত্র হাতে নিয়ে পাকশালে ফিরবো ফিরবো করছিল, আর তক্ষুনি রাজামশাই চিৎকার করে উঠলেন। রাজামশাইয়ের আচমকা এমন চিৎকার শুনে সবাই একসঙ্গে থতমত খেয়ে গেছে। তারা এমন থতমত খেলো যে তাদের মুখের রা মুখেই আটকে রইল। সবাই প্যাট পেটিয়ে ওর মুখের দিকে আড়ে আড়ে তাকাতে লাগলো। রাজা কাক্কা বোক্কা আবার হাঁক্কা হাঁকি শুরু করে দিলেন, আমি আরো খাবো, আমার খিদে পেয়েছে। রাজার সেই হাঁক্কার শুনে উহ বাবা, বুকের রক্ত হিম হয়ে যাবার জোগাড়। এই রে, এই বুঝি রাজা কাক্কা বোক্কা খেপলেন, এই বুঝি এটা ওটা ভাঙলেন। ভাঙাভাঙি করতে তো ওস্তাদ। এই কালকেও তিনি শুধু মুদু রেগে গিয়ে নিজের মুখ দেখবার আয়নাটাই ভেঙে ফেলেছেন। কেন রে বাবা, আয়নার আবার কি দোষ করলো? করেছে তো, মহা দোষ করেছে। কি না, রাজার এই সাগোপ জোড়ার ফাঁকে ফোঁকরে কটি পাকা চুল আয়নার কাছে ঝকঝক করে উঠেছিল। ব্যাস, রাজা কাক্কা বোক্কার মেজাজ গেল বিগড়ে। তিনি রেগে কাঁই ধাঁই করে মেরেছেন তলোয়ারের এক কোপ আয়নার কাচের ওপর। অমনি ঝন ঝন ঝনাত। এ কি রাজা রে, তুমি রাজা বলে কি তোমার চুলে পাক ধরবে না? 7 খুন মা। আর তাছাড়া তুমি তো আর কচি খোকা রাজা নও। আরে বাবা, তুমি রাজাই হও আর ঘুঘুরডিমই হও, তোমার বয়স তো আর থেমে থাকবে না। সুতরাং তোমার চুলে পাক ধরবে, দাঁতও পড়বে, এমনকি কোমরে বাতও ধরবে। তখন দেখা যাবে তোমার তরপানি কোথায় থাকে। তা সে না হয় পরের কথা, কিন্তু এখন এই যে তিনি খিদে খিদে করে চেঁচাচ্ছেন, তার কি হবে? কি আর হবে, তাকে আবার খেতে দিতে হবে। রানী কাক্কা বোক্কার গজরানী প্রথম ধাক্কাটা সামলে নিয়ে বললেন, মহারাজ, আপনি তো এই খেলেন, আপনার কি পেট ভরল না? রাজা কটমট করে রানীর মুখের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, কই খেলুম, একে কি খাওয়া বলে? রানী আমতা আমতা করে বললেন, ছি ছি, এ কি লজ্জার কথা, আপনার পাতে নিশ্চয়ই কিছু কম পড়েছে। রাজা তেমনই তিরিক্ষি মেজাজে বললেন, না, আমার পাতে কিছু কম পড়েনি। তবে? রানী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন। গলা তেমনই চড়িয়ে রাজা বললেন, আমার ডিম কই? রানী হকচকিয়ে গেলেন। রাজা কাক্কা বোক্কা আবার গর্জন করে উঠলেন, আমার ডিম কই? রানী তেমনি ভয়ে ভয়ে উত্তর দিলেন, মহারাজ, আজ আপনার জন্য মাছ হয়েছে, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। আজ তো আপনার ডিমের দিন নয়, আজ বৃহস্পতিবার। রাজা খেঁকিয়ে উঠলেন, খাবারের সঙ্গে বারের কি সম্পর্ক? আজ আমি ডিমই খাবো। রানী বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আপনার জন্য ডিম আসবে। কিসের ডিম খাবেন আপনি, হাঁসের না মুরগির? রাজা ধ্যাত বলে ধমকে বলে উঠলেন, হাঁসও নয় মুরগিও নয়, আমি ঘোড়ার ডিম খাবো। এতক্ষণ পিছনে দাঁড়িয়ে যেসব হাওয়াই সখীরা রাজা কাক্কা বোক্কার মাথায় হাওয়া করছিল, তারা রাজার কথা শুনে আর একটু হলেই ফিক করে হেসে ফেলেছিল। খুব সামলে গেছে। পাচককর্তার হাত থেকে পাক পাত্রটাও আর একটু হলেই ঝনঝন করে ছিটকে পড়েছিল।
খুব রক্ষে। শুধু রানী থতমত খেয়ে বলে ফেললেন, আগে ঘোড়া তো ডিম পাড়ে না। আর দেখতে হয়। রানীর কথা শুনে রাজা কাক্কা বোক্কা একেবারে রে রে করে তেড়ে উঠলেন। তোমাকে কে বলেছে ঘোড়া ডিম পাড়ে না? আলবৎ পাড়ে। রানী কাঁচুমাচু হয়ে বললেন, আগে ডিম তো পাড়ে পাখিতে। কেন? টিকটিকিতে ডিম পাড়ে না? কচ্ছপে ডিম পাড়ে না? রাজা কোড়কে উঠলেন। রানী তেমনি ঢোক গিলে বললেন, সে তো জানি হুজুর, মাছেও ডিম পাড়ে, কিন্তু ঘোড়া যে ডিম পাড়ে সে তো আমরা জানি না। রানীর কথা শুনে রাজা কাক্কা বোক্কা ভীষণ ক্ষেপে গেলেন। বললেন, তোমরাই যদি সব জানবে তাহলে রাজার কি দরকার ছিল? তোমাদের জানতে হবে না, আমি রাজা, আমি বলছি, আমার কথা মানতে হবে। অগত্যা রানী রাজার সেই উগ্র মূর্তি দেখে হাল ছেড়ে দিয়ে বললেন, ঠিক আছে মহারাজ, আমি মন্ত্রীমশাইকে ডেকে পাঠাচ্ছি। হ্যাঁ, ডাকো তাকে। ডাক শুনেই মন্ত্রীমশাই হন্তদন্ত হয়ে ছুটে এলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে রাজামশাই? রাজা কাক্কা বোক্কা গম্ভীর গলায় বললেন, আমি ডিম খাবো। মন্ত্রী বললেন, সে আর এমন কি কথা, আপনি কটা ডিম খাবেন? রাজা বললেন, একটা। মন্ত্রী আবার বললেন, সে আর এমন কি কথা, কিসের ডিম খাবেন? রাজা উত্তর দিলেন, ঘোড়ার। সে আর এমন কি কথা, কি রঙের ঘোড়ার ডিম আপনার পছন্দ? মন্ত্রী জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, কালো ঘোড়া। মন্ত্রী বললেন, তাহলেই মুশকিল। মুশকিল কেন? মন্ত্রী বললেন, আগে এ দেশে তো কালো ঘোড়া পাওয়া যায় না, যাও বা একটা ছিল, তাও চুরি হয়ে গেল। কে চুরি করলো? রাজা রেগে দাঁত কিড়মিড় করে জিজ্ঞাসা করলেন। কে আবার? আমার গুণধর ছেলে। মন্ত্রী উত্তর দিলেন, তোমার ছেলে চোর? আগে ছিল না হুজুর, এখন হয়েছে। তাকে ধরে আনো আমার কাছে, আমি তাকে কেটে ফেলবো। রাজা রেগে ফুঁসতে লাগলেন। মন্ত্রী উত্তর দিলেন, আগে তাকে তো ধরে আনা যাবে না, কেননা ধরতে গেলে সে ওই কালো ঘোড়াটার পিঠে চেপে এমন ছোটান ছোটে যে কার সাধ্যি তাকে ধরে। হুজুর, আপনাকে পর্যন্ত সে হারিয়ে দেবে। কি? রাজা তিড়িং করে খাবারের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। কি? আমি রাজা, আমাকে সে হারিয়ে দেবে? বলতে বলতে রাজা কাক্কা বোক্কা হুঙ্কার ছাড়লেন, এই কে আছিস? সঙ্গে সঙ্গে দুজন দাঁড়ি রাজার ভোজন কক্ষে ঢুকে পড়ল। রাজার হাঁক শুনে ভয়ে জুজুবুড়ি হয়ে দাঁড়িয়ে রইল। রাজা হুকুম করলেন, ওস্তাগারকে ডাকো। চো হুকুম। দুজন দাঁড়ি ছুটল ওস্তাগারকে ডাকতে। ওস্তাগার তখন রাজরানীর শাড়িতে সোনার জড়ি বসাচ্ছিল। রাজার হুকুম শুনে পাই পাই করে ছুটল রাজার কাছে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেল রাজার সামনে। সেলাম ঠুকে জিজ্ঞাসা করল, কি আদেশ হুজুর? রাজা কাক্কা বোক্কা বললেন, আমি ছুটব। প্রথমটা ঠিক বুঝতে না পেরে ওস্তাগার আমতা আমতা করতে লাগলো। রাজা ওস্তাগারের মুখের দিকে কটমট করে তাকাতেই পিলে চমকে উঠেছে ওস্তাগারের। তার মুখ ফসকে বেরিয়ে পড়ল, ও তাই বলুন। রাজা রেগে কড়কে উঠলেন, তাই বলুন মানে? কি বলবে? আমার সঙ্গে ফুক্কুরি হচ্ছে? রাজার হঠাৎ এমন মারমুখ মূর্তি দেখে ওস্তাগারের তো কম মশা। মাথার ভেতরটা ভোঁচক্কর খেতে খেতে কেমন যেন সব তালগোল পাকিয়ে দিল ওস্তাগারের। ওস্তাগার ভুল বকতে শুরু করে দিল। সে কত রকমের এলোমেলো বকবকানি। কখনো বলছে, আমি সম্রাট শাহজাহান, আমি নাচবো। আবার কখনো বলছে, আমি বেলগাছে উঠবো। কখনো বলছে, চাঁদে গিয়ে মাছ ধরবো। আবার কখনো বলছে, বাসি লুচি আর রসগোল্লার রস খেতে কি ভালোই না লাগে। রাজা কাক্কা বোক্কা ওস্তাগারের এই পাগল পাগল কথা শুনে প্রথমটা ভীষণভাবে ঘাবড়ে গেলেন। তিনি ভাবলেন, লোকটা নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। এই রে, তাকে কামড়ে দেবে না তো? একবার রাজার মন বলছে পালাই পালাই, আর ঠিক তার পরের মুহূর্তে তিনি ভাবছেন, পালালে লোকে যদি নিন্দে করে। হ্যাঁ, ঠিক কথা,
এই সময় পালানোটা ঠিক রাজসিক কাজ হবে না, যেহেতু সামনেই রানী আছেন, পেছনেই হাওয়াই সখীরা পাখা হাতে দাঁড়িয়ে আছে, পাশেই মন্ত্রী রয়েছেন। তিনি কি করি যখন ভাবছেন, তখন মন্ত্রীমশাই বলে উঠলেন, ওস্তাগার বাবা, রাজামশাই তোমাকে বাসি লুচি আর রস খাওয়াবার কথা শোনানোর জন্য ডাকেননি। ওস্তাগার মন্ত্রীর কথা শুনে রাজার সামনেই হি 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 করে হাসতে শুরু করে দিল। হাসতে হাসতে বলল, কেন ডেকেছেন আমি জানি, রাজামশাইয়ের গায়ে সুড়সুড়ি দিতে হবে তো, সে আমি পারবো। এই সুড়সুড়ির কথা শুনেই রাজা আবার রেগে টং। তিনি রেগে মেগে পা ঠুকতে লাগলেন, হাত ছুঁড়ে তুত্তুড়ি কাটতে লাগলেন। তার ভয় লেগে গেল। তিনি ধমকে উঠলেন, ওস্তাগারের কাজ আমার গায়ে সুড়সুড়ি দেওয়া, না আমার গায়ের জামা সেলাই করা? বলতে বলতে রাজা ফট করে ওস্তাগারের গলাটা খামচে ধরলেন। ধরেই তিনি বললেন, আমার একটা হাফ প্যান্ট চাই, আমি ছুটব। মন্ত্রী বলেছে তার ছেলে একটা কালো ঘোড়ার পিঠে চেপে এমন ছোটে যে তাকে ধরা যায় না। বলেছে সে আমাকে হারিয়ে দেবে। ওই হাফ প্যান্ট পরে ছুটে আমি দেখিয়ে দেব ঘোড়ার চেয়ে আমি জোরে ছুটতে পারি কিনা, তাকে আমি হারাতে পারি কিনা। ওস্তাগার ঝট করে রাজার হাত থেকে নিজের গলাটা ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে উঠল, রাজামশাই, রাজামশাই, আপনার মাপের হাফ প্যান্ট আমার তৈরি আছে, রংটা খাকি, তাতে কি হবে? ওস্তাগারের কথা শুনে ভীষণ আনন্দ হলো রাজা কাক্কা বোক্কার। তিনি আনন্দে চিৎকার করে উঠলেন, সাবাস! ওস্তাগারকে আদর করবার জন্য তিনি তার পিঠের ওপরেই লাফ মেরে উঠে পড়লেন। উঠে ওস্তাগারকে জড়িয়ে ধরে চেঁচালেন, হবে হবে, খাকি রঙেই হবে, আমি খাকি রঙের হাফ প্যান্ট পরেই ছুটব। অত বড় একটা ধুমস রাজা এক পেট খেয়ে ওস্তাগারের পিঠের ওপর লাফ মারতেই তার হাড়গোড় যেন সব দুমড়ে গেল। ওস্তাগার বাপ রে বলে ভীষণ জোরে ডাক ছাড়ল, কিন্তু রাজাকে না পারে পিঠ থেকে ফেলে দিতে, না পারে পিঠের ওপর ধরে রাখতে। অগত্যা রাজাকে পিঠে নিয়ে তুর্কি নাচন শুরু করে দিল। ব্যাস, নাচের ঠেলায় প্রাণ যায় রে বাপ। নামলেই নির্ঘাত ধপাস, তারপরে পটফটাস। কাজেই রাজা থামো থামো করে চেঁচিয়ে ওঠেন, তবুও থামে না ওস্তাগার। শেষে আর কিছু না পেয়ে রাজা কাক্কা বোক্কা ওস্তাগারকে কাতুকুতু দিতে শুরু করলেন। হায় হায়, কাতুকুতু দিলে কোথায় থামবে তা নয়, ওস্তাগার নাচের সঙ্গে সঙ্গে হাসতে শুরু করে দিল। সে কি বেদম হাসি! হাসতে হাসতে রাজামশাইকে পিঠে নিয়েই ছুটতে ছুটতে সে গেল ভোজন কক্ষ থেকে শয়ন কক্ষে, শয়ন কক্ষ থেকে প্রসাধন কক্ষে, প্রসাধন কক্ষ থেকে দরবার কক্ষে, দরবার কক্ষ থেকে একেবারে শটান উদ্যানে। সেখান থেকে ফুলের বাগিচা পেরিয়ে ফল বাগিচা ছাড়িয়ে ছুটতে ছুটতে গিয়ে পড়ল রাজবাগিচার দিঘির পাড়ে। সেখান থেকে চোখ কান বুজে ঝপাং একেবারে জলের তলায়। পড়লো মানে কি, রাজাও পড়লেন, ওস্তাগারও পড়ল। দুজনেই সাঁতার জানে না, দুজনেই ঢক ঢক করে জল গিলতে গিলতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন। ওহ, তারপর সে কি কাণ্ড! রাজবাড়ির ডুবুরিয়া কোনো রকমে দুটোর চুলের মুঠি ধরে টানতে টানতে ডাঙায় তুলল। দুটোকে চিৎ করে শুইয়ে পেটে গুঁতো মেরে জল বের করতে লাগলো। দুজনেরই পেট থেকে পাক্কা 2 কলসি জল বেরোলো। দুটোই বেঁচে গেল। বেঁচে গিয়ে রাজা নিজের ঘরে ফিরে গেলেন, আর ওস্তাগার ফিরে গেল নিজের ডেরায়। 7 দিন দুজনে বিছানায় গড়াগড়ি খেলো। তারপর কি হলো জানো? শুনেছি সুস্থ হবার পর রাজা কাক্কা বোক্কা আর কোনোদিন ঘোড়ার ডিম খাবার নাম করেননি। তবে তিনি লুকিয়ে লুকিয়ে সাঁতারটা শিখে ফেলেছিলেন। হ্যাঁ, ওস্তাগারের তৈরি সেই খাকি হাফ প্যান্টটা পরেই।